প্রিয় ছাত্রছাত্রীরা ফিউচার ডিম স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি দশম শ্রেণীর কোষে দেখি 14 7-এর অঙ্কটা করাবো। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি। 3 বন্ধুর মূলধনের অনুপাত 6,000:8,000:5,000। 3টে শূন্য 3টে শূন্য 3টে শূন্য বাদ গেলে থাকে 6:8:5। অতএব মোট অংশ সমান 6+8+5 = 19। খরচ খরচা বাদ দিয়ে মোট আয় 30,400 টাকা। অতএব মূলধনের অনুপাতে ভাগ করলে প্রথম বন্ধু পায় 30,400 গুণ 19 ভাগে 6 ভাগ। কাটাকাটি করছি, 19 একে 19, তাহলে 30 থেকে 19 বাদ গেলে থাকছে 11, 114, 19 6 114, দুটো শূন্য বসে আছে। 16কে 6 দিয়ে গুণ করলে হয় 96, দুটো শূন্য বসছে, অর্থাৎ 9,600 টাকা। দ্বিতীয় বন্ধু পায় 30,400 গুণ 19 ভাগের 8 ভাগ। একইভাবে আমরা কাটাকাটি করলাম এবং এটাকে 8 দিয়ে গুণ করলে হচ্ছে 12,800 টাকা। তৃতীয় বন্ধু পায় 30,400 গুণ 19 ভাগের 5 ভাগ। আমরা কাটাকাটি করে এটাকে গুণ করে পেলাম 8,000 টাকা। তাহলে ঋণ শোধ করার পর প্রথম বন্ধুর হাতে থাকবে, প্রথম বন্ধু পেয়েছে 9,600 টাকা বিয়োগ তার ঋণের পরিমাণ 6,000 টাকা। তাহলে 9,600 থেকে 6,000 বিয়োগ করলে থাকছে 3,600 টাকা। ঋণ শোধ করার পর দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে, দ্বিতীয় বন্ধু পেয়েছে 12,800 টাকা, তার ঋণের পরিমাণ 8,000 টাকা। তাহলে 12,800 বিয়োগ 8,000 থাকছে 4,800 টাকা। ঋণ শোধ করার পর তৃতীয় বন্ধুর হাতে থাকবে, তৃতীয় বন্ধু পেয়েছে 8,000 টাকা, তার ঋণের পরিমাণ 5,000 টাকা। তাহলে 8,000 বিয়োগ 5,000, 8,000 থেকে 5,000 বিয়োগ করলে হয় 3,000 টাকা। এবার তিনজনের হাতে থাকা টাকার অনুপাত 3,600:4,800:3,000। এই দুটো শূন্য এই দুটো শূন্য এই দুটো শূন্য যদি বাদ দিয়ে দিই থাকে 36:48:30। 6 দিয়ে যদি ভাগ করে দিই 6 6 36, 6 8 48, 6 5 30, 6:8:5। অতএব প্রথম বন্ধুর হাতে থাকবে 3,600 টাকা, দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে 4,800 টাকা এবং তৃতীয় বন্ধুর হাতে থাকবে 3,000 টাকা ও তাদের হাতে থাকা টাকার অনুপাত 6:8:5। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।